পুরো খেলার রিমোট কন্ট্রোল এখনো এমন এক শক্তির হাতে যারা এই ম্যাচে খেলছেই না, অর্থাৎ আওয়ামী লীগ। দলটি নিষিদ্ধ, নেতারা কেউ জেলে, কেউ পলাতক। শেখ হাসিনা আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়। কাগজে কলমে আওয়ামী লীগ শূন্য, কিন্তু রাজনীতিতে তো শূন্য বলে কিছু হয় না। আওয়ামী লীগ মাঠে না থাকলেও তাদের ভোট এখনো মাঠে দাপট দেখাচ্ছে। বলা যায় খেলছে না, কিন্তু বল এখনো তাদের হাতেই। ডিসেম্বরের শুরুতেই যখন ইএএসডির জরিপ বের হয়, তখন বিএনপি আর জামাতের ব্যবধান ছিল মাত্র 4%। মানে তখনও ম্যাচ হাড্ডাহাড্ডি। কিন্তু এক মাস ঘুরতে না ঘুরতেই নতুন জরিপে দেখা গেল দৃশ্যপট পুরো উল্টে গেছে। বিএনপি 70%, জামায়াত 19%, আর 77% মানুষ বলছে সরকার গড়বে বিএনপি। শুনতে মনে হচ্ছে ওয়ান সাইডেড ম্যাচ, কিন্তু এখানেই টুইস্ট। এই 70% আসলে বিএনপির একার শক্তি নয়। তাই প্রশ্ন উঠছে, এই 70% কি সত্যি বিএনপির নিজস্ব শক্তি, নাকি এটি আওয়ামী লীগের ফেলে যাওয়া সেই সব ভোট? আওয়ামী লীগের ভোটের ইতিহাস দেখলেই বিষয়টা পরিষ্কার। 1991 থেকে 2008 পর্যন্ত 4টি গ্রহণযোগ্য নির্বাচনে আওয়ামী লীগের ভোট ছিল 30 থেকে 48% মধ্যে। 2014 থেকে 24 সালের বিতর্কিত নির্বাচনগুলো বাদ দিলে আওয়ামী লীগের প্রকৃত ভোট বেস ছিল গড়ে 35 থেকে 45%। এই বিশাল জনগোষ্ঠী আজ রাজনৈতিকভাবে অনাথ। তারা আওয়ামী লীগকে ভোট দিতে পারছে না, আবার বিএনপি, জামায়াত বা অন্য কোনো দলকেও তারা আদর্শগতভাবে আপন ভাবছে না। তারা তাকিয়ে আছে কে জিতবে, কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় গেলে তারা নিরাপদ থাকবে এসবের উপর। এদের এসব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতিতে এক শ্রেণীর আচরণ বারবারই সুবিধাভিত্তিক। দেখা গেল শেষ মুহূর্তে এই আওয়ামী লীগ ভোটাররা ভোট দিল, তাও আবার বিজয়ী পক্ষকেই। এই কারণেই জরিপে উঠে আসা বিএনপির 70% ভোট, মানে আওয়ামী ভোটের বড় একটা দল এখন আপাতত বিএনপির ছায়ায় দাঁড়িয়ে আছে। কিন্তু এই ছায়া বদলাতে সময় লাগে না, আর সেই ভোটের জন্য এখন মাঠে চলছে নীরব কাড়াকাড়ি। বিএনপি যে এই মুহূর্তে এই আওয়ামী ভোটারদের চটাতে চাইছেন না, তার জলজ্যান্ত উদাহরণ এই মুহূর্তে তারেক রহমান। তিনি দেশে ফেরার পর থেকে একবারও আওয়ামী লীগের বিপক্ষে মুখ খোলেননি। আর এতে আওয়ামী ভোটাররা যে বেশ আস্থা পাচ্ছে তাও অস্বীকার করার সুযোগ নেই। তবে রাজনীতির মারপ্যাচ অতটাও সহজ নয়। এজন্য মুখে যাই বলুক, জামায়াত স্থানীয় আওয়ামী কর্মীদের সঙ্গে চা খাচ্ছে, বোঝাপড়া করছে, এমন কথাও কিন্তু চাউর। জাতীয় পার্টি সুবিধাবাদী ভোটার ধরছে, স্বতন্ত্ররা ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগাচ্ছে। সবাই জানে এই আওয়ামী ভোট ছাড়া সরকার গড়া কঠিন। কিন্তু এখানেই বিএনপির জন্য মজা আর বিপদ একসাথে। ক্ষমতার গন্ধ পেতেই দলের ভেতরে শুরু হয়েছে ধাক্কাধাক্কি। সাবেক আওয়ামী লীগারদের দলে ঢোকানো পুরনো বিএনপির ত্যাগীরা ক্ষুব্ধ। মনোনয়ন নিয়ে দর কষাকষি, অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থী দাঁড়ানোর প্রস্তুতি। ফলে আওয়ামী ভোট ভাগ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। আর সেই ফাঁকে জামায়াত বা শক্তিশালী স্বতন্ত্ররা হেসে হেসে আসন তুলে নিতে পারে। জরিপে 70, কিন্তু ব্যালটে গিয়ে অনেক জায়গায় সেটা 55 বা 50 হয়ে যাওয়া অসম্ভব নয়। এর সঙ্গে আছে আরেক নাটক, ভোট না দেওয়ার ঢেউ। সাংবাদিক মাসুদ কামাল তার ইউটিউব চ্যানেলে এক জরিপ চালিয়েছে, যেখানে দেখা গেছে 53% ব্যবহারকারী বলছেন তারা ভোট দেবেই না। অথচ ইএএসডির সেই জরিপে এই সংখ্যাটা 0.2%। আসলে কে ভোট দেবে দেবে না তা এখনো স্পষ্ট না হলেও একটা বিষয় নিশ্চিত, যে এইসব জরিপের গ্রহণযোগ্যতা আসলেই কতটুকু বাস্তবসম্মত সেটাই এখন প্রশ্নবিদ্ধ। শহুরে তরুণ আর মধ্যবিত্তরা ছিল 2024-এর গণ অভ্যুত্থানের ফুয়েল। তারা এখন বলছে পুরনো রাজনীতি নয়, আমরা আসল সংস্কার চাই। তারা যদি ভোটে না আসে তাহলে যে সরকারই আসুক তার গায়ে নৈতিক বৈধতার ঘাটতি লেগেই থাকবে। তার উপরে আছে একই দিনে নির্বাচন আর জুলাই সনদের গণভোট। সরকার চায় হ্যাঁ ভোট, সেজন্যই প্রচারণা চালাচ্ছে। ফলে অনেক মানুষ সংসদ হয়ে বিএনপি বা জামায়াত এনসিপিকে ভোট দিলেও কিন্তু গণভোটে আটকে দিতে পারে, মানে পছন্দের দলকে ভোট দিয়ে
নতুন সরকার আনবে ঠিকই, কিন্তু সংস্কারের স্টিয়ারিং বা হুইল সেই সরকারের হাতে পুরোপুরি থাকবে না। সব মিলিয়ে ধরেই নেওয়া হচ্ছে 2026 সালের নির্বাচন কোনো সাদামাটা ক্ষমতা বদলের গল্প হবে না। এটা একটা বড় ভোটের পুনর্বন্টনের খেলা, যেখানে আওয়ামী লীগের ফেলে যাওয়া 35 থেকে 45% ভোট ঠিক করবে কে রাজপ্রাসাদে ঢুকবে। আওয়ামী লীগ মাঠে নেই, কিন্তু রিমোট কন্ট্রোল এখনো